দাঁড়াও। আচ্ছা, সদর দরজায় তালা মারা, এই চারজনে মিলে একসাথে গেল কোথায়? অদ্ভুত ব্যাপার তো। ও দিদি, ও দিদি, ও দিদি, ও দিদি, নমস্কার 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 দিদি। হ্যাঁ নমস্কার, কিন্তু আপনি? আরে আমাকে চিনতে পারছেন না দিদি? আমি অনুপ, ডাক্তার অনুপ রায়। আরে লক্ষ্মী ভৌমিক আমার দিদি। আরে আপনাদের প্রতিবেশী আছে না দিব্যেন্দু ভৌমিক, উনি আমার জামাইবাবু হন, আমি ওনার শালা। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে তো। আপনি 1 বছর আগে যখন এখানে এসেছিলেন তখন ওই লক্ষ্মীর সাথে আমাদের বাড়ি একবার গিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কিন্তু কি ব্যাপার বলুন তো দিদি, বাইরে থেকে দেখছি ওদের দরজাটা লক করা। হ্যাঁ, আমিও যখন কালকে ওদের বাড়িতে এসেছিলাম তখন আমিও দেখলাম বাইরে থেকে ওদের দরজা বন্ধ। সে কি, কালও ওদের বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল? হ্যাঁ, আমিও তো এসে সেরকমই দেখেছিলাম। কিন্তু বাড়ির চারজন এইভাবে একসাথে না বেরোলে তো দরজা বন্ধ থাকে না। আসলে দিন তিনেক আগে আমি যখন ওদের বাড়িতে এসেছিলাম। আরে কাকিমা তুমি? হ্যাঁ রে, লক্ষ্মী আর মাসিমা কোথায়? মা দিদুন বাইরে গেছে গো কাকিমা। কোথায় গেছে? আসলে হরিদেবপুরে আমাদের একজন দুঃসম্পর্কের মাসি থাকে, নন্তু মাসি। ওই মাসির মেয়ের বিয়েতেই গেছে দুজনে। হরিদেবপুর, নন্তু মাসি? হ্যাঁ, মিতালি তো আমাকে সেরকম কথাই বলেছিল। কিন্তু কলকাতার হরিদেবপুরে তো আমাদের কোনো আত্মীয় থাকে না, আর তাছাড়া নন্তু মাসি বলে আমাদের তিনকুলে কোনো আত্মীয় নেই। ওমা, সে কি? তাহলে দিদি আর মা কলকাতাতে কার বিয়েতে গেছে? অদ্ভুত তো। আর তাছাড়া দিন চারেক আগে ফোনে আমার সাথে আমার মা আর দিদির কথা হয়েছে, তখন তো ওরা কলকাতায় কারোর বিয়েতে যাওয়ার কথা কিচ্ছু বলেনি। আমার সাথেও লক্ষ্মীর দিন চারেক আগে শেষবারের মতন কথা হয়েছিল। তারপর থেকেই দেখছি অদ্ভুতভাবে লক্ষ্মীর ফোন সুইচ অফ। কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, এই কদিন আমিও যতবার দিদিকে ফোন করছি দিদির ফোন বন্ধ বলছে, এমনকি জামাইবাবুর ফোনটাও সুইচ অফ। তাহলে এখন কি করবেন ভাই? কি আর করব, কলকাতায় ফিরে যাব। তবে তার আগে ভাবছি আরেকবার। আরেকবার কি? সেফটি ট্যাঙ্কের ঢাকনাটা সিমেন্ট দিয়ে সিল করা, তো দেখে মনে হচ্ছে সবে করা। অদ্ভুত। পুলিশের কাছে যেতে হবে। বসুন। থ্যাঙ্কস।
তারপর বলুন ডাক্তারবাবু, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি একটা মিসিং ডায়েরি করতে চাই। মিসিং ডায়েরি? কেন? কে হারিয়ে গেছে? তাহলে আমি ব্যাপারটা গোড়া থেকেই শুরু করি। গোড়া থেকেই শুরু করুন, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে। আসলে আমি কলকাতায় প্র্যাকটিস করি, আর এখানে আমার একমাত্র দিদির বিয়ে হয়েছে। তারপর? আমার জামাইবাবু দিব্যেন্দু ভৌমিক এখানকারই একটা সার কোম্পানির সুপারভাইজার। ওনার পরিবারের সদস্য বলতে আমার দিদি, আমার ভাগ্নি মিতালি আর আমার মা কল্যাণী রায়। ও, তার মানে আপনার মা আপনার দিদি জামাইবাবুর কাছে থাকেন? হ্যাঁ, কিন্তু সমস্যাটা কি বলুন? আসলে আমি কলকাতায় থাকলেও রেগুলার আমার দিদি আর মায়ের সঙ্গে ফোনে কথা হয়। এই তো দিন তিনেক আগে। হ্যাঁ দিদি শোন, তুই নিজেকে একটু পাল্টা। আমি নিজে থেকে ফোন না করলে তুই তো নিজে থেকে কোনোদিন আমাকে ফোন করিস না। এটা কিন্তু তোর খুব বাজে স্বভাব, বুঝলি? তুই আর জ্ঞান দিস না তো, তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, তুই আবার এসছিস আমার স্বভাব বদলাতে। শোন, তুই ফোন করলে তোর যে ফোনটা ধরি না, সেটাই তোর অনেক ভাগ্য, বুঝছিস তো? বাহ 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 বাহ, তুই সংসার করতে করতে, মেয়েকে মানুষ করতে করতে একেবারে পাকা বুড়িদের মতো কথা বলতে শিখে গেছিস। যাকে বাদ দে, এই বুড়িটাকে ফোনটা দে তো। কোন বুড়িকে? আরে মাকে ফোনটা দে। ও, ধর দিচ্ছি। মা, ভাই তোমার সঙ্গে কথা বলবে। এই নাও। হ্যালো, কে? অনুপ? হ্যাঁ মা বলো, কেমন আছো? আর আমার থাকা যাবার জন্য তো পা বাড়িয়েই রেখেছি, শুধু ঠাকুর কখন নেন সেই অপেক্ষাতেই বসে থাকা। এই শোনো মা, একদম বাজে কথা বলবে না। আর তোমাকে আমি যে ওষুধগুলো বলে দিয়েছি সেগুলো যদি তুমি নিয়ম করে ঠিকঠাক খাও, তাহলে পরে তুমি আরো 20-25 বছর একদম বহাল তবিয়াতে বেঁচে থাকবে। দেখা যাক, সবই তো ওপরওয়ালার ইচ্ছে। আমার শোনো, ওই ওপরওয়ালার ইচ্ছাতেই সামনের সপ্তাহে তোমাদের একবার কলকাতায় আসতে হবে। মানে ঠিক বুঝলাম না। বুঝলে না? শোনো, সামনের সপ্তাহে তোমার নাতির 5 বছরের জন্মদিন। এবার ভাবছি বেশ জাঁকজমক করে করব, তাই সামনের সপ্তাহে তোমাদের একবার কলকাতায় আসতে বলা। আমি তো যেতে পারবো না বাবা। কেন আসতে পারবে না কেন? এই বয়সে শরীর আর এত দৌড়ঝাঁপ পোষায় না রে। আর মা, তুমি বুঝতে পারছো না কেন? তুমি না এলে পরে তোমার বৌমা খুব রাগ করবে। না না, আমার বৌমা যথেষ্ট বুঝদার। তুই রুমাকে একটু বুঝিয়ে বলিস, দেখবি ও আমার সমস্যার কথা ঠিক বুঝবে। আচ্ছা ঠিক আছে, তুমি একবার দিদিকে ফোনটা দাও তো। হ্যাঁ, এই নে। না। হ্যাঁ বল। দিদি শোন, মা যদি নাও আসে, তোরা কিন্তু একবার আসবি। না রে ভাই, আমাদের পক্ষে যাওয়া একদম সম্ভব নয়। মায়ের তো না হয় বয়স হয়েছে। আচ্ছা তোদের কি সমস্যাটা শুনি। আরে তোর জামাইবাবুর তো অফিস রয়েছে, তাছাড়া তোর ভাগ্নিরও তো কলেজ রয়েছে না। এইভাবে বললেই কি হুট করে যাওয়া যায় বল?